ও দয়ার আল্লাহ, এই কেরানীগঞ্জ কালিন্দির দিকে তাকায় দেখো, আজকের আমার দ্বিতীয় মাহফিল। এই শত শত যুবকেরা এই গভীর রাত্রে তোমারে আল্লাহ বইলা ডাক মারছে। তো রাত্র যখন গভীর হয়ে যায় গো বাবা, কালিন্দির বাইরা রে, রাত্র যখন গভীর হয়ে যায়, আম্মা জানাই সব বয়ান করে, দুনিয়ার মানুষ রে আমি দেখি নবী আমার বিছানায় নাই। আম্মা জানাই খুঁজতে খুঁজতে আমার নবীরে খুঁজতেছে গো বাবা। খুঁজতে খুঁজতে যায় দেখা জান্নাতুল বাকি গোরস্থানের সামনে দাঁড়াইয়া নবী আমার হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া আমার মাওলার কাছে কান্দে, আমার মাওলার কাছে কান্দে। আম্মা জানাই বলে, দুনিয়ার মানুষ রে আমি নবীর পিছনে মাঝে মাঝে দাঁড়ায় শুনতাম, হাত উঠাইলে এত কান্নাকাটি করে, কার জন্য কাঁদে? আমার লাইগা কাঁদেনি, তার বিবি খাদিজার লাইগা কাঁদেনি, নাকি তার কলিজার টুকরা ফাতেমার লাইগা কান্দে, নাকি ইমাম হাসান আর হোসাইনের জন্য নবী আমার কান্দে? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে আমি দাঁড়া দাঁড়া শুনি নবী আমার লাইগাও কান্দে না, তার কোনো বিবির লাইগা কান্দে না, ফাতেমার লাইগাও কান্দে না, ছেলেদের লাইগাও কান্দে না। হাতটা উঠাইলি বলে, মালিক রে আমার উম্মত গুনাহগার, এই উম্মতের মাফ করবানি, উম্মতের মাফ করবানি। আম্মা জানায় সে বলে, নবীজি আমরা আপনার বিবি পুরাটা রাত্র কি আমরা পাবো না? পুরাটা রাত্র কি আমাদেরকে দিবেন না? আমার নবী বলে, আয়েশা রে রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চইলা যায়, আমার আল্লাহ তো ঘুমায় না রে আয়েশা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। আয়েশা রে ওই গভীর রাতে আমার আল্লাহ আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও কম্বল মুরিদিনওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল মুরিদিনওয়ালা নবী, ওঠেন গো নবী ওঠেন, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। আয়েশা রে আমার মাওলায় যদি আমারে ডাক মারে আমি কেমনে শুয়া থাকি? ও কালিন্দির যুবকেরা, ওই নেতার লাইগা পাগল হও যেই নেতা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া হায়াতুন নবী জিন্দা নবী আমার এই উম্মতের লাইগা কান্দে গো বাবা। যেই নবী ময়দানে মাহশারে দাঁড়াইয়া, যেই ময়দানে মাহশারে তোমার নেতা তোমারে চিনবে না, তোমার ভাই তোমারে চিনবে না, আমার বানানো কথা না, আলেম ভাইরা আছে জিজ্ঞেস করো, পবিত্র কোরআনটা খুইলা দেখো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইরে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, ওই অবস্থায় কয়দিন দাঁড়ায় থাকবা? ও কালিন্দির নেতা ভাইরা, আল্লাহ জানা দেয় 50 আলফা সানা, 50,000 বছর আকাশের সূর্যটা মাথার রেখাত উপরে থাকবে, পায়ের নিচের এই মাটির জমিটা তামার জমি হয়ে যাবে গো বাবা। উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, এই কপালটা টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলা বাতের মতো উতরাইতে থাকবে, গাল বেবে মগজগুলা পড়তে থাকবে, মানুষগুলা নিজের হাত নিজে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রাব নফসি নফসি,
আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নেতা কোথায়, কর্মী কোথায়, পীর কোথায়, মুরিদ কোথায়, নবীরা কোথায়, উম্মতিরা কোথায়? ওই ময়দানে মাহশারে বাবা আদমও বলবে ইয়া রব নফসি নফসি, নূহ নবীও বলবে ইয়া নফসি, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, সমস্ত নবীরা উম্মতের খবর নাই, নবীরাও বলে ইয়া রব নফসি নফসি, আমারে বাঁচাও আল্লাহ, আমি বাঁচতে চাই। ওই ময়দানে মাহশারে একজন নেতা পাইবা রে ভাই, একজন দরদি পাইবা, যেই মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, দয়ার আল্লাহ আমার উম্মত গুনাহগার, উম্মতের মাফ কুরবানি, এই উম্মতের নাজাতের লাইগা ওই নেতা কখনো মিজানের পাল্লার কাছে চইলা যাইব, দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আবার একটা দুরমাইরা পুলসিরাতের কিনারে দাঁড়াইয়া নবী আমার বলবে উম্মতেরা পার হইতে থাক, আমি নবী পাহারাদারি করি, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। আবার একটা দুরমাইরা হাউজে কাউসারের কিনারায় যাইয়া গেলাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠায়া ডাক মারবে উম্মতেরা আসো, আমি নবীর হাতে এক গেলাস হাউজে কাউসার পান করে যাও। ওই দিন নবীর হাতে যার হাউজে কাউসার নসিব হবে 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। আর জোরে বলেন, ওই হাউজে কাউসার খাওয়ার নিয়ে আছে না নাই? আল্লাহ এই ময়দানে যারা দাঁড়া আছে বসে আছে, আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসার নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আবার একটা দুরমাইরা জাহান্নামের গেটের সামনে যাইয়া জাহান্নামের কারারক্ষী দারোয়ান, যেই ফেরেশতার নাম মালেক, ওই মালেক ফেরেশতার কাছে যাইয়া নবী আমার বলবে ও মালেক, তোমার এই গেটের সামনে দিয়া যদি আমার কোন উম্মতের হাতে পায় জাহান্নামের শিকল লাইগা যায়, আমার ওই উম্মত এই গেটের কাছে আসার পর তুমি গেটটা খুইলা দিও না, আগে আমি নবীরে জানায়ও, আমারে না জানায়া আমার একটা উম্মতেরও জাহান্নামে ঢুকায়ও না, জাহান্নামে ঢুকায়ও না। মালিক রে, অবশ্যই আমি নবীরে জানাইবা। ও কালিন্দির যুবক, সিদ্ধান্ত নিয়ে যাও, কার জন্য পাগল হইবা, জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর সাফায়াত ছাড়া জান্নাতের আশাও করা যায় না। যুবক, লম্বা খুতবা পড়ি নাই, আলোচনা করে আসছি সেই গোয়ালখালী হাজার হাজার মানুষের সামনে। আমি তোমাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, এক নজরে তাকায় থাকো। আমি লম্বা খুতবা পড়ি নাই, একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। দিলের কান লাগা আমার কথাগুলা শুনবা। শুনো আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, এই কোনো সমস্যা? একবারে সাইলেন্ট, স্টেজে কোনো আওয়াজ হতে পারবে না, বেয়াদবি নেবেন না। আপনাদের খারাপ লাগে? দোয়া করে দিব, দোয়া করে দি, আল্লাহুম্মা আমিন। আরে না, হ দোয়া করি করি, আরে হ, আরে হ, চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত। নেতা সাহেবরাও থাকবেন? আল্লাহু আকবার। আরে নেতারা থাকবো, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা
সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে পড়ছি। আল্লাহ বলে, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়। আল্লাহু আকবার। সবাই আল্লাহরে ভালোবাসতে চান? তাহলে প্রেম আর ভালোবাসা লাগে একটা ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? ওই আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে জানো? জানো আমার আল্লাহ এই মানুষগুলা বড় ভালোবাসা বানাইছে, নিজের হাত লাগায় বানাইছে, তাম পৃথিবী 6 দিন সময় লাগায় বানাইছে। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চায় শুধু বলে কুন হও, তো ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই মানুষগুলা কুন ফায়াকুন বইলা বানায় নাই, নিজের কুদরতি হাত লাগা এই মানুষগুলা বানাইছে। আল্লাহু আকবার। বড় ভালোবাসা বানাইছে, বড় আদর কইরা বানাইছে। কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? যুবক রে, আমার আল্লাহ যখন ফেরাউন রে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারে, ফেরাউন যখন নীল নদের ভিতরে পইরা ইঁদুরের মতো চুবানি খাইতেছে, বেঈমান তখনও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় না, তখনও বলে আমানতু বিরব্বি মুসা ও হারুন। ও মুসা ও হারুন, তোমাদের রবের উপর ঈমান আনবো। বেঈমান তখনও সরাসরি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় না। আল্লাহ অহংকারী কারুন রে এত সম্পত্তি দিয়েছিল যে কারুনের গোডাউনের চাবিগুলা বহন করার জন্য 40টা শুধু উট লাগতো, 40টা উট দিয়া গোডাউনের চাবি বহন করাইতো। এত সম্পদ দিছে। কারুন ভেবেছিল আমি সম্পদশালী, আমার মরণ নাই, আমি মরবো না। এ দুনিয়াতেও বহু টাকাওয়ালা টাকার পাহাড় কইরা রাতারাতি আঙ্গুল ফুইলা গরিবের সম্পদ চুরি কইরা আঙ্গুল ফুইলা কলা গাছ হইছে, দেশের ব্যাংক লুটপাট কইরা বিদেশে পাচার করছে। ভেবেছিল মনে হয় মরবে না মরবে না। আরে দাড়ি কাইটাও বাঁচতে পারে নাই। এ দুনিয়া থাকার জায়গা না, কেউ বাঁচতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কারণ ভেবেছিল মরবে না, কারণ ভেবেছিল আমার সম্পদ আমারে বাঁচায় রাখবে। আল্লাহ ওরে এমন গজব দিছে, ওর সব সম্পত্তি সহ জমিনে গ্রাস কইরা নিছে, জমিনের নিচে ডাবায় দিছে। কিয়ামত পর্যন্ত শুধু নিচে ডাবতে থাকবে, ডাবতে থাকবে। তো কারণ যখন সম্পত্তি সহ আল্লাহ ওরে ডাবায় দিতেছে, কারণ তখনও বলে ও মুসা, ও মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বেঈমান তখনও বলে না আল্লাহ আমারে বাঁচাও, আমি মাপ চাই, আমারে ক্ষমা করো। আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দেয় না। আল্লাহ বলে মুসা রে, কারণ তোমারে কয়বার ডাক দিছে জানো? জানো? মুসা নবী বলে আল্লাহ আমি কেমনে জানবো, আমি তো গণি নাই। আল্লাহ বলে মুসা রে তোমারে 70 বার ডাক দিছে। মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও মুসা, আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক দিত রে মুসা, আমি তোর ডাকটা শুনতাম। আমি তো আমার বান্দার জবানের দিকে তাকায় থাকি। যুবক, গুনাহ করছো, অন্যায় করছো, নামাজ ছেড়ে দিছো, আমি শরীয়তপুরি তোদের ভাই, পায়ে হাত রেখে বলে যাই, এই ময়দানে বৈশা চোখের গরম পানিটা সাইরা দিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি, খাটি দিলে তওবা করবি, আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? পবিত্র কোরআন যার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমারে ডাক দিলে আমি সাথে সাথে ডাকের জবাব দিয়া দিব। আরো জোরে বলেন। জ্বলন্ত আর একটা প্রমাণ দেই, বুঝতে আপনাদের আরেকটু সহজ হবে। আল্লাহ এ মানুষের কতটা ভালোবাসে। জামানার একজন পয়গম্বর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন দুই দিন না, 950 বছর এ জাতিরে দাওয়াত দিছে। মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে যা কালিমার কথা বলছে, তাওহীদের কথা বলছে। বেঈমানগুলো ঈমান আনে না। মাত্র 82 জন লোক, নারী পুরুষ মিল্লা। কোন কোন রিওয়ায়াতে বলে 80, কোন কোন রিওয়ায়াত বলে 82। 80 থেকে 82 জন লোক নারী পুরুষ মিল্লা ঈমান আনছে। আর কেউ ঈমান আনে না। নবীরে মারতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ধৈর্য হারা হয়ে মুসা নবী আল্লাহরে ডাক মারছে, মালিক রে এ জাতিরে ধ্বংস করো, একটা বেঈমানরাও বাঁচায় রাখো না। আল্লাহ শুধু ওদেরকে ধ্বংস করো না, ওদের বাড়িঘর শুধু ধ্বংস করে দাও, ওদের কোনো চিহ্ন যেন না থাকে। আল্লাহ বলে নূহ রে, তাহলে তুমি একটা কিস্তি বানাও। আল্লাহ
আমি কিস্তি বানাবো কেমনে? বলে আমি ইঞ্জিনিয়ার জিব্রাইলে পাঠায় দেই, জিব্রাইল আইসা ডেকোরেশন দেখায় দেয়, ইঞ্জিনিয়ার প্ল্যান দেখায় দেয়, এমনি এমনি বানান 3 তলা বিশিষ্ট কিস্তি। আল্লাহ বলে নুহুরে কিস্তি যখন বানাইবা আমি বলার সাথে সাথে ওই 82 জন ইমানদার লইয়া উঠবা, প্রতিটা প্রাণী থেকে 1 জোড়া কইরা উঠাইবা, গরুর থেকে 1 জোড়া, মহিষ থেকে 1 জোড়া, ছাগল থেকে 1 জোড়া, হাঁস থেকে 1 জোড়া, মুরগি থেকে 1 জোড়া, প্রতি প্রাণী থেকে 1 জোড়া কইরা উঠাইবা। এরপরে আমি আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস কইরা দিব। আল্লাহর আদেশ পায়া নূহ নবী ইমানদারদেরকে নিয়ে 3 তলা বিশিষ্ট কিস্তিতে উঠছে, জোড়ায় জোড়ায় প্রাণী উঠাইছে, টানা 6 মাস পর্যন্ত বন্যার পানি প্লাবন দিয়া আমার আল্লাহ সব বেঈমানদের শেষ কইরা দিছে। ওদের বাড়িঘর নাই, অট্টালিকা নাই, সবগুলা মিশায়া দিছে। 6 মাস পরে জ্যোতি পাহাড়ের সাথে কিস্তিটা ভিড়ায়া দিছে। নূহ নবী জমিনে নামছে, ডানে তাকায় বামে তাকায়, একটা বেঈমানও দেখে না, ওদের কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই। আমার আল্লাহ তখন বলে নূহ রে তুমি একটা কাজ করো, এবার মাটি দিয়া নিজের হাতে আমার জন্য কিছু পাত্র বানাও। আল্লাহ পাত্র দিয়া কি করবেন? বলে বানাইতে বলছি বানাও। কি পরিমাণ বানাইবো? বলে বানাইতে থাকো। আমি যদি এই যে আল্লাহর ওলিরে ডাক দিয়ে বলি হাজী সাহেব আপনার বাসা থেকে আমার জন্য কিছু পিঠা বানায় আইলেন, ইমাম সাহেব যদি বলে হাজী সাহেব চিন্তা করবো হুজুরে খাইতে চাইছে, বেগম সাহেবারে বললে সবচেয়ে ভালোবাসা মোহব্বত কইরা দামি দামি পিঠা বানায় হুজুরের জন্য নিয়ে আসবো। কেন? বলে হুজুর খাইতে চাইছে। আর আরশের মালিক আল্লাহ বলে নূরে নিজের হাতে পাত্র বানাইবা, আমার জন্য বানাইবা। নূহ নবী বড় ভালোবাসা প্রেম লাগায়া আবেগ দিয়া নিজের হাত দিয়া মাটি দিয়া খামিরা বানায়া বানায়া পাত্রগুলা বানাইতেছে। আবার রাত্রের বেলা কাগজ দিয়া ডাইকা রাখে, নিশি পইরা যেন নষ্ট না হয়, কুয়াশার পানি পইরা যেন ভিজা না যায়, দিনের বেলা সূর্যের আলোতে শুকাইতে দেয়। আমার আল্লাহ এবার বলে নূহ রে হাতে একটা লাঠি নাও। আল্লাহ লাঠি দিয়া কি করব? বলে একটা একটা করে পাত্রগুলো আবার বাইরে বাইরে ভাঙবা। আল্লাহ তোমার জন্য বানাইলাম, ভাঙা ফেলবো? বলে হ্যাঁ সব ভাঙো। নিজের হাত দিয়া লাঠি দিয়া বাইরে বাইরে ভাঙে। কালিন্দির যুবক এখন কাঁদতে বলছি কাঁদবা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি তোমাদের যেই দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ তোমারে কত ভালোবাসে এইটা একটু তোমারে বুঝাইতে চাই। ও বাপ এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা তুমি? ও পর্দালের মায়েরা দিলের কান লাগা, আমি শরীয়তপুরীর বয়ান শুনো। আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আল্লাহ বলে নূরে নিজের হাত দিয়া বাইরে বাইরে ভাঙো। সব পাত্রগুলা নিজেই আবার ভাঙছে, ভাঙ্গা লাঠিটা হাতে নিয়ে রাস্তার ভিতরে চেহারাটা মলিন কইরা বইসা রইছে। আল্লাহ বলে নূরে মনটা খারাপ। নূহ নবী বলে আল্লাহ নিজের হাতে পাত্র বানাইতে বললাম, বড় ভালোবাসা বানাইছিলাম, রাত্রিবেলা কাগজ দিয়া ডাইকা রাখছি যেন পানি পইরা কুয়াশা পইরা ভিজা না যায়, দিনের বেলা সূর্যের আলোতে শুকাইতে দিছি। আল্লাহ আবার নিজের হাত দিয়া বাইরে বাইরে ভাঙতে বললা, এখন প্রশ্ন করো আমার মন খারাপ? আরে মন তো খারাপ হবে। আল্লাহ বলেন নূহ রে যেই পাত্রগুলা তুমি ভাঙছো ওদেরকে কি জীবন দিছিলা? না আল্লাহ জীবন তো দেই নাই। ওদের যখন বাইরে বাইরে ভাঙছো ওরা কি বাঁচার লাইগা ছুটাছুটি করছে? না আল্লাহ তাও তো করে নাই। ওদের হাত পা দিছো? না আল্লাহ হাত পাও দেই নাই। যখন এক একটা বাড়ি মারছো বাঁচার লাইগা কি চিৎকার মারছে আমারে মাইরো না মাইরো না এমন কোন শব্দ শুনছো? না আল্লাহ তাও শুনি নাই। আল্লাহ বলে নূরে সামান্য মাটির পাত্র বানাইছো, হাত দাও নাই, পা দাও নাই, জবান দাও নাই, চোখ দাও নাই, ওরা কান্না করছে এই শব্দ শুনো নাই, বাঁচার লাইগা ছুটাছুটিও করে নাই, এরপরও তোমার মনটা খারাপ। একটাবার কি চিন্তা করলাম না রে নূহ? এই মানুষগুলা আমার নিজের হাতে বানাইছি, আমার নিজের হাতে বানাইছি। নূহ রে নিজের হাতে মানুষ বানাইয়া আবার আমি যখন এদের চুবায়া চুবায়া মারলাম, আমার বান্দারা বাঁচার লাইগা কত ছুটাছুটি করছে রে নূহ, বাঁচার লাইগা কত কান্নাকাটি করছে। আমার তো
তখন কেমন লাগছে একটাবার চিন্তা করে দেখো। ও কালিন্দির যুবক রে, যেই আল্লাহ তোমারে আমারে এত ভালোবাসে, এত পছন্দ করে, কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? ওই আল্লাহর জন্য পাগল হইবা না? পবিত্র কোরআনে আমার আল্লাহ সেই কথাটাই জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, আপনি জানায় দেন আপনার উম্মতের, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, যারা যারা আল্লাহরে ভালোবাসতে চান, হাত দুইটা উঠায়া আমার আল্লাহরে একটা ডাক মারেন আল্লাহ, আরো জোরে ডাক মারেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, এই কেরানীগঞ্জ কালিন্দির দিকে তাকায় দেখো, আজকের আমার দ্বিতীয় মাহফিল, এই শত শত যুবকেরা এই গভীর রাত্রে তোমারে আল্লাহ বইলা ডাক মারছে, তোমার কি মায়া লাগে না গো? আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি আল্লাহরে ভালোবাসতে চান, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনার ইত্তেবা করে, আপনারে ভালোবাসে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমারে সুন্নত ভালোবাসবো সে যেন আমারে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবো আমার সাথে জান্নাতে থাকবো। আরো জোরে বলেন। এই হাজীদের মনে কষ্ট থাকতে পারে, তোমার মনে কষ্ট থাকতে পারে, আমার মনে কষ্ট থাকতে পারে। জন্ম নিয়েছি বাংলাদেশে, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূরে। আমরা যদি মদিনার জন্ম নিতাম, আমরা যদি আরবে জন্ম নিতাম, আমরা যদি আবু বকরের জামানায় জন্ম নিতাম, আবু বকর যেমন আমার নবীর কদমে কদমে চইলা নবীর সাথে ঘুমায় রয়েছে রওজার ভিতরে, আবু বকর হাসরের ময়দানে নবীর পিছনে পিছনে চইলা নবীর সাথে জান্নাতে চইলা যাইব। ওমর নবীর জামানায় জন্ম নিছে, নবীর কদমে কদমে চলছে, নবীর সাথে জান্নাতে থাকবো। উসমান নবীর কদমে কদমে চলছে, নবীর সাথে জান্নাতে থাকবো। ও যুবক, তোমার মনে কষ্ট থাকতে পারে, ও হাজিরা আপনার মনে কষ্ট থাকতে পারে, হুজুর বাড়ি আমার বাংলাদেশে, আরব থেকে ৬৫০০ কিলোমিটার দূর। আমিও যদি মক্কায় জন্ম নিতাম, মদিনায় জন্ম নিতাম, হয়তো মরার পরে নবীর রওজার পাশে জান্নাতুল বাকির একটু মাটি নসিব হইতো, মক্কায় মরলে জান্নাতুল মুআল্লার মাটি নসিব হইতো। আমার তো সেই নসিব হইল না। এই কষ্ট যেন না থাকে, এজন্য নবীজি বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত বাড়ি আরবে হোক, বাড়ি আজমে হোক, বাংলায় হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যেখানেই জন্ম হোক, কোনো সমস্যা নাই। আমার সুন্নত ভালোবাসবা, আমার ভালোবাসা পাইবা, আমার ভালোবাসা পাইবা, জান্নাতে আমার সাথেই থাকবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। তো নবীরে আপনিও ভালোবাসতে চান, আমিও ভালোবাসতে চাই, সবাই তো আশেক হইতে চাই। তবে আমাদের এই বাংলাদেশের ভিতরে, যেই দেশে সবই ডুপ্লিকেট পাওয়া যায়, মুহূর্তের ভিতরে ডুপ্লিকেট মাল বের হয়ে যায়। চায়নারা যেই খেলা দেখায় পুরা বিশ্বরে মুহূর্তে কপি বানায় ফেলায়, ডুপ্লিকেট বানায় ফেলায়। তো আমার দেশের ভিতরে এইরকম কিছু ডুপ্লিকেট আশেকে রাসূল আছে, কথা বলেন ঠিক কিনা? যারা দাবি করে আমি মহাসুন্নি, আমি আশেকে রাসূল, অথচ ওর সামনে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদও করে না, ওর রক্তটাও গরম হয় না, আবার দাবি করে আশেকে রাসূল। আমি বলি, যার মাথা থেকে পা পর্যন্ত দূরবীন দিয়া তালাশ করলেও একটা সুন্নত মিলে না, ওর ঘরে সুন্নত নাই, আবার দাবি করে আমি আশেক। এটা আশেক না, এটা নির্ভেজাল টাটকা শয়তান, কথা বলেন ঠিক কিনা? এরকম
এরকম ভুয়া আশেক হইতে চাই না। আশেক যদি হতে চাও, সাচ্চা পাক্কা আশেক হও। নবীর জন্য দরকার হলে জীবন দিব, কিন্তু নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য দরকার হলে গর্দান দিব, নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? যে যেই দল করেন, যে যেই পীরের মুরিদ হন, আমি দেখতে আসি নাই, আমি কোনো পীরের দালালি করতে আসি নাই, কোনো দলের দালালি করতে আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন সারা বাংলাদেশে হাজার হাজার লাখো যুবকের সামনে একটা মেসেজ দেই, যুবক তুমিও যুবক, আমিও যুবক। আমি শরীয়তপুরি তোমার ঘুমন্ত ইমানটা একটু জাগ্রত করতে চাই। তুমি যেই দলের নেতা হও, যেই দলের কর্মী হও, যেই পীরের মুরিদ হও, দাওয়াত ও তাবলীগ করতে পারো, চরমুনাই যাইতে পারো, উজানি যাইতে পারো, সারসিনা যাইতে পারো, জাসদ বাসদ খেলাফত ইসলামী আন্দোলন যে কোনো দল, আওয়ামী বিএনপি, তোমার যেইটা ভালো লাগে তোমার ব্যাপার, তুমি করতে পারো। তবে পরিষ্কার বক্তব্য আমার দল পরিচয় না, আমার পীর পরিচয় না, পরিচয় তোমার একটাই, আমি এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই যদি বড় পরিচয় হয়, এটাই যদি বড় পরিচয় হয়, তাহলে আজকে ওয়াদা দিয়া যাইবা, টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার 56,000 বর্গ মাইলের মধ্যে 95% মুসলমানের দেশে যদি কোন নাস্তিক আর একটা বার আমার ওই নবীর বিরুদ্ধে কথা বলে, আমার ওই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ওই ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রেডি আছো? হাত গোলা দেখা দাও। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম নবীরে যেইভাবে ভালোবাসছে, আমরাও সেইভাবে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি এই জায়গায় আসার পর একজনে বলে, হুজুর তালহার ঘটনাটা একটু আমাদেরকে বলবেন। যুবক যেহেতু রিকোয়েস্ট করছে, আমি বইলা যাই, তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার নবীর জন্য কত পাগল জানো। এখন কাঁদতে বলছি, কাঁদবা, মাত্র 5 মিনিট আলোচনা করব। পুরা ময়দানে কান্নার রোল দেখতে চাই। আমি দেখতে চাই আশেকে রাসূল আজকে কয়জন আছো। ও হাজী সাহেবেরা রেডি হয়ে যাও, চোখের পানি দিয়া মদিনা ওয়ালার মোহাব্বতে বইরা, চোখের গরম পানি চাইরা আল্লাহরে বলবা, আল্লাহ মরার আগে তোমার বন্ধুর রওজাটা না দেখায়া আমারে কবরের ডাক দিও না। আল্লাহ একবার হইল মদিনা দেখাও। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, ছোট্ট ছেলে তালহা আমার নবীর জন্য কত পাগল জানোনি? এই যে সামনে যেই বাচ্চাগুলো বসে আছে, এই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চাগুলো, এদের মতো একটা বাচ্চা, নাম তার তালহা। তালহা বাবারে বলে, বাবা গো প্রতিদিন নবীর কাছে যাও। তুমি কি নবীর একা ভালোবাসো? আমি ভালোবাসি না। আগামীকাল একা যাইবা না, এখন থেকে প্রতিদিন আমারও তোমার সাথে নবীর দরবারে নিয়ে যাইবা। এত দামি কথা শুনাইলাম, 12.5 জন লোক সুবহানাল্লাহ বলছে। বারান বইলা লই, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে? সুবহানাল্লাহর আওয়াজ হইলে ওয়াজ হবে, আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় শেষ ইনশাআল্লাহ। তালহা ছোট্ট ছেলে, তালহা বাবার হাত ধরে বলে, বাবা তুমি কি নবীর একা ভালোবাসো? আমি ভালোবাসি না। আগামীকাল থেকে তুমি একা যাইবা না, এখন থেকে নবীর দরবারে গেলে আমারও সাথে কইরা নিয়ে যাইবা। বাবা বলে ঠিক আছে নিয়ে যাইব। নবীর দরবারে নিয়ে গেছে। নবী আমার ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের অভিমুখ হইয়া কিছু নসিহত করতেন। আজকে কিছুক্ষণ পর যদি আমি দোয়া কইরা দিই, সবাই তো যে যার মতো চইলা যাইবেন, বাড়িওয়ালারা বাড়িতে চইলা যাইব, ফ্যাক্টরিওয়ালারা ফ্যাক্টরিতে চইলা যাইব, আর যার যার কর্মে ব্যস্ত হয়ে যাইব। তো তাল নবীও বয়ান শেষ করলে সাহাবীরা কর্মে লিপ্ত হয়ে যাইত। নবীর বয়ান শেষ হইছে, সবাই রওনা দিছে। ছোট্ট ছেলে তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নবীর কর্নারে যায় বলে, বাবা গো তুমি একটু দাঁড়াও, আমি না নবীর দেখা আমার মনটা ভরে নাই। বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল একটা কথা বলে আসবো। আজকে যদি আপনার এই ছোট্ট ছেলেটা বয়ানের পরে বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর সাথে পার্সোনাল কথা বলবো, আপনি চোখটা বড় বড় কইরা হয়তো বলতে পারেন, বাবা রে হুজুরের সামনে আমারে যাইতে ভয় ভয় লাগে, তুই ছোট্ট মানুষ কি কথা বলবি? আর আমার নবী তো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, দুজাহানের বাদশা, যেই নবীর সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে কাঁপতে
কাঁপতে থাকে কোনো ভুল হয় কিনা, বেয়াদবি হয়ে যায় কিনা। আবু বকরের মতো জলিল ও কদর সাহাবী নবীর সামনে কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলে। ছোট্ট ছেলে তালহা বলে, বাবা গো তুমি একটু দাঁড়াও গো বাবা, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। বাবা বলবে, কি বলবি? বাবা একটু দাঁড়াও না, আমি পার্সোনাল কথা বলবো। এখন কাঁদতে বলছি, কাঁদবা। ছোট্ট ছেলেটা আমার নবীর সামনে যায়, নবীরে সালাম দিয়ে বলে, নবীজি আমার নাম তালহা, ওই যে মসজিদের কোনায় দাঁড়ায় আছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আমার বাবার নাম। নবীজি আমি না আপনার একটা কথা বলতে আসছি। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, বাচ্চাদের মোহাব্বত করতেন। মাথায় হাত বুলায় দেয়, বলে বাবা কি বলবা বলো। মুচকি হাসি দিয়া বলে, কি বলবা বলো। ছোট্ট ছেলে কি বলে জানো? ছোট্ট ছেলে বলে, নবীজি একটা কথা আপনারে বলবো। বলো বাবা। ছোট্ট ছেলে তালহা বলে, নবী গো আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। এই কথাটা শুই না আমার নবীর চোখ দা পানি বের হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি? নবী বলে, বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে তালহা বলে, নবী সত্যি 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 আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বলেন, সত্যি ভালোবাসো? ছোট্ট ছেলে বলে, নবী ওই যে আমার বাবা দাঁড়া আছে, বিশ্বাস করেন গো নবী, আমার বাবার চাইতেও আমি তালহা আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। নবী বলে, বাবারে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ছোট্ট ছেলে কি বলে, শুনো ইমানের জজবা কত, ওর ভালোবাসা সাচ্চা পাক্কা ভালোবাসা, এ ভালোবাসায় কোনো ভেজাল নাই। ছোট্ট ছেলে বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালনের জন্য আমি তাল আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পার কাছে রাইখা দিব। হাদিস শুনো শুনো, আনাস ইবনে মালিক হাদিস বয়ান করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও হাজি নিজেরে বড় ইমানদার ভাবছো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, ছেলে সন্তান, তোমার দল, তোমার নেতা নেত্রী, এমনকি কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বিশ্বাস করি কালিন্দির যুবকেরা মার চাইতে, বাবার চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসে। কথা বলা ঠিক কিনা? ছোট্ট ছেলে তালহা যখন বলছে, নবী আপনি বললে পারবো, নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতে বড় তরবারিটা। বলে নবী বললেন, যাও বাবার পল্লাটা নিয়ে আসো। এবার ছোট্ট ছেলে তরবারি নিয়ে বিদ্যুৎ গতিতে দৌড় মারছে, বাবারে কোপ মারবে গো বাবা, বাবার গর্দানটা নিয়ে আসবে। এই দৃশ্য দেখা আমার নবী আর সইতে পারে না। নবী একটা চিৎকার মেয়েরা বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এই ছোট্ট ছেলে তালহারে ধরো, নয়তো একটা অঘটন ঘইটা যাবে। এবার তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসছে গো বাবা। ছোট্ট ছেলে তালহা নবীর কাছে আনার পর নবী আমার বললেন, তালহারে আমি তোমার বাবার গর্দান চাই না, আমি তো রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না। ও তালহা আমি একটু পরীক্ষা করলাম, পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো রে বাবা। আজ থেকে আমি জানায় দিলাম, তুমি একাই আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে তোমারে ভালোবাসি, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? লম্বা আলোচনার সার সংক্ষেপে আপনাদের শোনা যায়, আপনাদের ধৈর্যের ত্রুটি আমি ঘটাবো না। যুবক ভাইরা রে, এই তালহা অসুস্থ হয়ে বিছানায় পইরা গেছে। আমার নবী রহমতের নবী, বরকতের নবী, ছোট্ট ছেলেরে দেখার লাগে ওদের বাড়িতে চইলা গেছে। ওদের বাড়িতে যায় মাথায় হাত বুলায় দেয়, রহমতের হাত বুলায় দেয়, আর বলে, আবু তালহা, ও তালহার বাবা শুনো শুনো, তোমার ছেলেটা যদি মইরা যায় আমারে কিন্তু জানাইবা, আমি ওরে ভালোবাসি। আমি নবী নিজের হাত দিয়া আমার তালহারে গোসল দিব, আমার তালহারে গোসল দিব।
ও আবু তালহা, আমি নবী নিজের হাতে আমার এই তালহারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া আমি ওর জানাজার ইমাম হইব। আমি নবী নিজে ওর কবরে নাই মা, আমি ওরে কবরে শোয়াইব। এই কথা বইলা চলে আসছে গো বাবা। লম্বা আলোচনা। একদিন ফজরের নামাজের পরে এই নবী তালহা যখন মারা গেছে, এক সাহাবী দৌড়ে আসে, নবী শুনছেন নি আপনার তালহা তো দুনিয়ায় বাইচা নাই। আমার নবী বললেন আমারে কি শুনাইলি? ওই সাহাবী বলে নবী গো, শুধু তালহা মারা গেছে ব্যাপারটা এমন না, আপনারে না জানায়া ওরে তো কবর দিয়া ফেলছে। নবী আমার একটু কষ্ট পাইলেন, আমি না ওর বাবার হাত ধইরা বলে আসলাম মারা গেলে আমারে জানাইতে, আমি গোসল দিব, আমি কাফনের কাপড় পরায়া দিব, আমি ওরে কবরে শুয়াইব, কেন আমারে জানাইলো না? এখন কাঁদতে বলছি ভাই কাঁদবা। আশেক রাসূল কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। নবী আমার একটা দৌড় মারছে তালহার বাড়িতে খবর নেওয়ার জন্য, কেন নবীরে জানাইলো না? তালহার বাড়িতে যাওয়ার পর আবু তালহা, তালহার বাবা নবীর সামনে আইসা হাত দুইটা পাতিয়া দিয়া কান্দে আর বলে নবী গো আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। নবী বললেন ক্ষমা পরে, আগে বলো কেন তালহা মারা গেল আমারে জানাইলা না? আমি না বললাম আমি কবর দিব, আমি জানাজার ইমাম হইব। তালহার বাবা কান্দে আর বলে নবী গো আপনিও জানেন ছেলে আপনারে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই নবী। বলে কি হইছে? নবী গো আপনি আমার কথাটা শুনেন, গতকাল দুপুর বেলা আমার ছেলে তালহা অসুস্থ হয়ে গেছে গো নবী, এমন জ্বর উঠছে ছেলে কথা বলতে পারে না, কাঁপতে কাঁপতে হাতটা পাড়ায় দিছে। ও বাবা আমার হাতে একটু হাত দাও, আমার সাথে ওয়াদা করো আমি শেষ চাওয়া তোমার কাছে চাইবো, আর জীবনে কিছুই চাইবো না, মনে হয় আমি বাঁচবো না গো বাবা। এই কথা শুনলে কোনো বাবা ঠিক থাকতে পারে না। এই পৃথিবীতে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? যুবক তুই কি জানোস এই বাবাটা তোরে কত ভালোবাসে? এই বাবা রোদ বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে পুরিয়া, এই বাবা কষ্ট করিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের ফ্যাক্টরিতে কাজ কইরা তোরে লেখাপড়া করাইছে। এই যে মুক্তির বাগে বড় বড় বিল্ডিং দেখো, আজ থেকে 20 বছর আগে এই হাজিদেরকে জিজ্ঞেস করো এই ভবনগুলা ছিল না। আজ থেকে 20-30 বছর আগে এত বড় বড় দালান কোঠা এই এলাকায় ছিল না। আহারে এই জায়গায় অনেক বাড়িওয়ালা এমন আছে, ওই বরিশাল থেকে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম থেকে, বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর থেকে, ওই বিক্রমপুর থেকে হাতে পায়ে কষ্ট কইরা ঢাকায় আইসা আজকে মা বাবা কষ্ট কইরা লেখাপড়া করাইছে, আজকে বড় বিল্ডিং এর মালিক হইছে, কিন্তু এই বাবা বাইচা নাই। এই মডেল থানার সাবেক যেই ওসি ছিল, ওসি মামুন ভাই, আমি তার বাড়িতে 3 বার গিয়েছি। ওসি মামুনের বাবা কয়েকদিন আগে মারা গেছে, সেই দিনও আমার সাথে কথা হইল। বলে হুজুর মার আদরটা ঠিক মতো পাই নাই, বাবারেও হারাইলাম। এই মডেল থানার এক বাড়িওয়ালা, আমি নাম বললে সবাই চিনে ফেলবে, আমি নাম বলবো না। এই শিল্পপতি মাঝে মধ্যে আমারে ফোন করে আর শুধু বাবার জন্য কান্দে, মার জন্য কান্দে। আমারে বলে মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমার বাবা দুঃখু মিয়া 100 টাকা কয়েক বাড়ি থেকে হাওলাত কইরাই না আমার হাতে 100 টাকা দিছে। ওই 100 টাকা নিয়ে আমি এই কেরানীগঞ্জে আসছি। আজকে কয়েকটা বাড়ি আল্লাহ আমারে দিছে, আমার নিজের গাড়িতে আমি চলি, সবই আছে। ওই বাবা
বাবা তো আমার বাইতা নাই, ওই বাবা দেখতেও পারলো না তার ছেলে আজকে গাড়ির মালিক, তার ছেলে আজকে বাড়ির মালিক। হুজুর আমি দেখছি আমার মা এক কাপড় পইরা দিনের পর দিন পার করছে, আহারে একটা কাপড়ও ছিল না, নতুন একটা কাপড় কিনতে পারে নাই। ও যুবক, ওই মা বাবা কত কষ্ট করছে এই সন্তানের লাইগা, আজকে ছেলেরা বুঝতে চায় না। ও যুবক বন্ধুরা, এক নজরে তাকায় থাকো, এ পৃথিবীর করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? তালহার বাবা বলে, নবী গো, আমার ছেলে যখন হাত ধইরা আমার কাছে বলে, বাবা এইটাই জীবনের শেষ চাওয়া, আর চাইতে আমি পারবো না রে বাবা, আমারে ফিরায়া দিও না, শেষবারের মতো চাই রে বাবা। আমি বললাম, বাবা পাগলামি করিস না, বল তুই কি চাস? আমার ছেলে কি বলছে নবীজি জানেননি? বলে কি বলছে? আমার তালহা বলে, বাবা আমি যদি দিনে মইরা যাই নবীরে জানাইবা, রাত্রে মরলে জানাইও না। আমি বললাম, বাবা রে, নবী না তোরে গোসল দিব, নবী না তোরে কাফন পরাইব, কেন নবীরে জানাইবো না? আমার ছেলে কি বলে জানেননি? আমার ছেলে বলে, বাবা তুমি কি জানো না এই মদিনায় আমার নবীর মাও নাই, এই মদিনায় আমার নবীর বাবাও নাই। বাবা গো, আমি তালহা তোমার কোলে উঠছি, তোমার আদর পাইছি, তোমার ভালোবাসা পাইছি। আমার নবী এমন এতিম গো, জীবনে বাবার ভালোবাসাটা পায় নাই গো। আমার নবী তো এমন এতিম, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে বাবার একটা চুমু দিতে পারে নাই। বাবা গো, 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মা আমেনারেও হারাইছে। ও বাবা, দিনে মরলে নবীরে জানাইও, রাত্রে মরলে কেন জানাইবা না জানোনি? আমি বললাম, কেন? ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে, যদি রাতের অন্ধকারে আমার মৃত্যুর সংবাদ পাইয়া আমার নবী আসে গো বাবা, আর রাতের অন্ধকারে কাফের গুলা আমার নবীর একা পায়া যদি নবীরে মারে গো বাবা, যদি নবীরে মারে গো, আমি আসামি হয়ে যাব। আমি আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াইব? আমার আল্লাহ যদি বলে, তালহারে তোর লাশটা দেখতে যাইয়া, তোরে কবর দিতে যাইয়া, তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু কাফেরের হাতে মার খাইলো, আমি কি জবাব দিব? আমার তো কোনো জবাব থাকবো না। বাবা গো, এই জন্য রাতে মরলে নবীরে জানায়ও না। যুবক রে, আমি জানি না তোমাদের কার মা নাই, আমি জানি না তোমাদের কার বাবা নাই, এখন বসে বসে কাঁদবা, এক নজরে তাকায় থাকো। ও মা হারা ছেলেরা, ও বাপ হারা ছেলেরা, আমি জানি না কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী। গতকালকে আমার মাহফিল ছিল সেই শেরপুর সদরে। আমি যখন এই তোমাদের মনু ব্যাপারীর ডাল দিয়া আমি যখন গাড়িটা নিয়ে যাইতেছিলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম, জ্যাম সারানোর লাইগা আমি নিজেই নাইমা গেছি। আমারে দেখা এই এলাকায় বারাটিয়া একটা রিক্সা চালক রিক্সাটা দাঁড় করাইয়া একটা দৌড় দিয়ে আমার কাছে গেছে, আমার হাতে হাদিয়া দিয়া কি বলে জানোনি? বলে, হুজুর আগামীকালকে আমাদের এলাকায় আসবেন, আমি মা হারা ছেলে, আমার মার লাইগা একটু দোয়া কইরেন। ও যুবকেরা, আমি জানি না রে ভাই তোমাদের কার মা বাইচা নাই, তোমাদের কার বাবা বাইচা নাই, এখন বসে বসে কাঁদবা। আর যার মা আছে বাবা আছে হয়তো তোমরা আমার কথাটা বুঝবা না রে ভাই, যাদের মা নাই তাদের দিকে তাকায় দেখো। আমি একটু দেখতে চাই কার কার মা মারা গেছে। যার যার মা মারা গেছে হাতটা উঁচু করেন, হাতটা উঁচু কইরা রাখেন। ও যুবক, তোদের যাদের মা আছে রে ভাই, তোরা একটু ডানে বামে তাকায় দেখ, এই যে মা হারা ছেলেরা এই
বুকের ভিতরে কত ব্যথা, মার জন্য কান্দে, হাতটা নামান বাবা। আল্লাহ, যার যার মা মারা গেছে, যার যার বাবা মারা গেছে, মা বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আমি শরীয়তপুরি বড় আলেম না, বড় পীর না, এরপরও তোমরা আমার কথায় কাঁদো। হাজিরা কান্দে, আলেমুল্লাহ কান্দে। কেন কাঁদো জানো? আমার মা দুঃখিনী। এখন আমারে বলে, বাবারে এমন কোন রাত যায় না যে রাতে তাহাজ্জুদ পইরা তোর জন্য চোখের পানি না জড়াই। গত 2 মাস আগে আমার মা রে বাবারে খানায় কাবার চত্বরে দাঁড় করায়, কাবার দরজার সামনে দাঁড় করায় বলি, মারে সন্তানের লাগে একটু দোয়া কর। ও যুবক, আমি শরীয়তপুরি, হয়তো বড় আলেম না, বড় পীর না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার কাবার গিলাপ ধরছি। আল্লাহ বাঁচাইলে রমজানে আবার যাব। আমি কাবাগর দইরা যুবকদের জন্য দোয়া করছি, তোদের জন্য দোয়া করব। এই হাজিদের সামনে বললাম, তোদের পা দুইটা আগায় দিলে আমি তোদের পা ধরতে রাজি আছি ভাই। এরপরও মায়েরে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না রে ভাই। যুবক রে, যদি নবীরে ভালোবাসতে চাও, নবীর সুন্নত পালন করতে হবে। আমার ওই নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ও যুবক, নবী বলে, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহও খুশি। নবী বলে, যেই সন্তান তার মা বাবার দিকে ভালোবাসার নজর দিয়া নেক নজরে তাকায়, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আরো জোরে বলেন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জ্বলন্ত একটা হাদিস বলে আমি এখন আলোচনা শেষ করে দিব। এখন শুধু কান্নার আওয়াজ থাকবে। মার পাগল সন্তানগুলা কাঁদতে থাকো, গুনার বোঝা নিয়ে আসছো। আল্লাহ যেন আমাদেরকে পুত পবিত্র বানায়, এরপরে বাড়ি ফেরায় চিৎকার মেরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কি নিয়ত করতে পারেন? হাত দুইটা দেখায় দেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবং মা বাবার খেদমত করবো। হাতটা নামান। বাবা এক নজরে তাকায় থাকেন, খারাপ লাগে? 5 মিনিট সময় দেওয়া যাবে? আল্লাহু আকবার বলেন তো। মুসলিম শরীফের ভিতরে বনি ইসরাইলের জামানার একটা ঘটনা উল্লেখ করেন নবীজি। 3 জন যুবক, যে 3 জন যুবক মরুভূমি দিয়ে চলতেছিল, হঠাৎ কইরা ওই 3 জন যুবক মরুভূমির ভিতরে জ্বর শুরু হয়ে গেছে। যারা আরব দেশে গেছে তারা জানে, মরুভূমির ভিতরে শত শত মাইলের ভিতরে বাড়ি নাই, ঘর নাই। বালু জ্বর শুরু হয়ে গেলে চোখে মুখে কিছু দেখা যায় না। জ্বর যখন শুরু হয়ে গেছে, 3 জন যুবক ছুটাছুটি করে কোন দিকে যাবে, এই জায়গায় বাঁচার তো কোনো রাস্তা নাই। দৌড় দিয়া একটা পাহাড়ি গুহার ভিতরে, গর্তের ভিতরে আশ্রয় নিছে। যখন গর্তের ভিতরে ঢুকছে, বালু জ্বর থেকে বাঁচার লাইগা আল্লাহর খেলা বোঝা যায় না, বিশাল বড় একটা পাথরের টুকরা আইসা গুহার মুখটা বন্ধ কইরা দিছে। আমি জানতে চাই, ওদের বিপদ কি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। এত সময় তো বাহিরে ছিল, এখন তো এমন চাপা লাগছে, ওই জায়গায় ময়রা শুটকি হইল কেউ জানার খবর নাই। তৎকালীন জামানায় তো ফেসবুক শরীফের এত বরকত ছিল না যে ফেসবুকে পোস্টায় দিব আমি বিপদে পইরা গেছি উদ্ধার করো। ওই জামানায় তো অ্যান্ড্রয়েড ছিল না, মোবাইল ছিল না। কি করবে? 3 জন যুবক ধইরা নিছে, আমাদের মরণ নিশ্চিত। তবে এই মরণটা এমন একটা মরণ, মায়ও জানবো না, বাবাও জানবো না, এলাকার বন্ধু বান্ধব কেউ জানবো না। যদি তারা জানতো, অন্তত একটু কবরটা দিত। কবর আমাদের নসিব হইব না। আমাদের এমন একটা মরণ, ওই গর্তের ভিতরে বৈশা 3 জন যুবক বলে, বাইরে মইরাই তো যাব, মরার আগে একটা কাজ করো, একটু পরামর্শে বসি। আমাদের কারো জীবনে এমন কোনো ভালো কাজ কি আছে, নেক আমল, যে আমলটা আল্লাহরে খুশি করার লাইগা করছিলাম, অন্য কাউরে দেখানোর জন্য না? এমন কোন আমল আছে? থাকলে বলো, তাহলে ওই আমলটা ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তো ময়দানে মাশারে ওসিলা তালাশ করবে। ওসিলা কোন ওসিলা দিয়া বান্দাটারে মাফ কইরা জান্নাত দেওয়া যায়? আল্লাহু আকবার।
বনি ইসরায়েলের 3 জন যুবক পরামর্শে বৈশা একটা যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, আমার জীবনে একটা ভালো কাজ আছে, গুনাহ করতে গেছিলাম কিন্তু ফিরে আসছে আল্লাহর ভয়ে, কাউরে দেখানোর জন্য না। বলে কি সেই ভালো কাজ? বলে আমি আমার চাচাতো বোনটারে পছন্দ করতাম, ওরে কুপ্রস্তাব দিলাম, ও রাজি হয় না, ও আমার একটা শর্ত দিল, কিছু টাকা দিতে বললো, ও জানে আমি টাকা ম্যানেজ করতে পারবো না, গুনাহও করতে পারবো না, আমি টাকাটা ম্যানেজ কইরা ওর হাতে দিয়া বললাম, তোর শর্ত পুরা করছি, আমার শর্ত তুই পুরা কর। ঘরের দরজাটা লাগাই দিছি, আমার বোনটা একটা চিৎকার বাইরা বলে, বাইরে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, ঘরের দরজা বন্ধ করছো, আমার আল্লাহ তো তাকায় রইছে, আল্লাহ তো তাকায় রইছে, আমারে নাপাক করিস না। ও যখন এই কথা বলছে, আমি একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছি, কোনোদিন ওর সামনে আর আমি যাই নাই, ওই যে গুনাহ ছাইরা দিছি আর গুনার ধারে কাছেও যাই নাই, আল্লাহর মহব্বতে পইরা। আল্লাহ, ওই দিন চাইলে গুনাহ করতে পারতাম, তোমার মহব্বতে পইরা গুনাহ ছাড়ছি, দাও না আমাদেরকে মাফ কইরা। বাকি 2টা যুবক আমিন আমিন বলতেছে। আমার আল্লাহ বাতাসের সাহায্যে গুহার মুখ থেকে পাথরটা কিছু দূর সরায় দিছে। আগে তো ফুল ডাকনা দিয়ে এমন বন্ধ করে দিছে, এখন কিছু দূর সরছে, আলো বাতাস মোটামুটি আপ ডাউন করতেছে, এখনো বের হওয়ার রাস্তা হয় নাই। দ্বিতীয় যুবকটা বলে, আমারও একটা ভালো কাজ আছে। বলে কি সে ভালো কাজ? বলে যুবক ভাইরা রে, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, তার সাথে আমার মনোমালিন্য হয়, রাগারাগি হয়, একটা পর্যায়ে সে তার পারিশ্রমিক না নিয়ে চইলা যায়। অনেক বছর পর সে আমার কাছে আসছে বিপদে পইরা, আমার কাছে আইসা বলে, আপনার বাড়ি আমি কর্মচারী ছিলাম, রাগারাগি কইরা আমার একটু রাগটা বেশি ছিল, গরিবের সন্তান, রাগটা বেশি, আমি এই জন্য চইলা গেছি, আপনার কাছে একদিনের পারিশ্রমিক পাইতাম, বিপদে পইরা আসছি, দেন না আমার পারিশ্রমিকটা। আমি তারে দেখায় দিলাম, ওই যে মাঠ ভরা ছাগল দেখা যায়, ওই ছাগলের পালগুলা তোমার, সবগুলা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। ওই যুবকটা বলে, আমরা গরিব হইতে পারি, আমরা গরিব হইতে পারি, আদর্শ নীতি বিক্রি করি না, আমাদের এই দূর সময় আপনি মজা নিতেছেন, আপনার কাছে পাইবো আমি একদিনের টাকা, হাজিরার টাকা বেশিতে বেশি 500, আপনি আমারে দেখায় দেন মাঠ ভরা ছাগল, আমার মজা নেন না গরিবের সাথে। তখন আমি বললাম, ভাই বিশ্বাস কর, এই ছাগলের মালিক আমি না, আমি না, তুই যে রাগ কইরা চইলা গেছো, একদিনের পারিশ্রমিক নাও নাই। আমি চিন্তা করলাম, এটা তো বান্দার হক, বান্দার হক যদি মাইরা খায় আল্লাহ কিন্তু মাফ করবে না, আগে বান্দার মাফ করা লাগবে। এজন্য আমি তোর ওই টাকা দিয়া একটা ছাগল কিনছি, ওই ছাগলে বাচ্চা দিতে দিতে বিশাল পাল হয়ে গেছে। বাইরে এই সব ছাগলগুলা তোর, যা সবগুলা তুই নিয়ে যা। আল্লাহু আকবার। ওই যুবকটা বলে, আমি যদি ওর একটা ছাগল দিতাম ও খুশি, 2টা দিলেও খুশি, আমি 1টা 2টা দিনে সবই দিয়া দিছি। আল্লাহ তোমার মোহাব্বতে পইরা কাউরে দেখানোর লাইকা না, ওই আমলটা যদি পছন্দ হয় দেও না আমাদেরকে বিপদ থেকে মুক্ত কইরা। আমার আল্লাহ বাতাসের সাহায্যে গুহার মুখ থেকে পাথরটা আরো কিছু দূর সরায় দিছে। এখনো পরিপূর্ণ বের হওয়ার রাস্তা হয় নাই। তৃতীয় যুবকটা বলতেছে, বাইরে আমার জীবনও তো একটা নেকামল আছে, যেটা করছিলাম একমাত্র আল্লাহরে রাজি খুশি করার লেগে, কাউরে দেখানোর জন্য না। বলে কিসে নেকামল? আমি গোস্তের দোকানে কাজ করতাম, সারাদিন কাজ কইরা সন্ধ্যার সময় আসার সময় আমি ছাগলের দুধ দহন কইরা নিয়ে আসতাম, নিজের হাতে দুধ দহন কইরাই না, আগে বাড়িতে আমার মায়েরে খাওয়াইতাম, এরপরে আমার বাচ্চাদের খাওয়াইতাম। একদিনের ঘটনা, বাড়িতে আস্তে আস্তে গভীর রাত হয়ে গেছে, আমি বাড়িতে আইসা দেখি আমার জনম দুঃখিনী মা না খায় ঘুমায় রইছে। আমি চিন্তা করলাম, এই গভীর রাত্রে যদি মায়েরে ডাক দেই, কাঁচা ঘুমটা ভাইঙা গেলে মা কষ্ট পাইবে, এজন্য মায়েরে ডাকও দিলাম না। আবার আমার ওই দুধগুলা আমার বাচ্চাদেরকেও দেই নাই। বাচ্চাগুলা খাবারের জন্য ছটফট করতেছিল, ওদেরকে বলছি না, আগে মায়েরে খাওয়াবো তারপরে তোদেরকে দেব। বাচ্চাদেরকেও দেই নাই, আমিও খাই নাই। আমার মা ঘুমায় রয়েছে, মার মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে আমি সারাটা রাত দাঁড়ায় রয়েছি। আমার বাচ্চাগুলা না খাইয়াই শুয়া পড়ছে। সকালবেলা ফজরের সময় আমার মা চোখটা খুইলা দেখে আমি বালিশের কাছে দাঁড়ায় রয়েছি, হাতের ভিতরে দুধের পেয়ালা নিয়া মার পার কাছে বাচ্চাগুলা ঘুমায় রয়েছে। মা বলে, বাবারে কি হইছে? আমি বললাম, মা
তুমি তো ভালো করেই জানো আগে আমি তোমারে খাওয়াই এরপরে বাচ্চাদেরকে খাবার দেই। মাগো রাত্রে বাসায় ফিরতে দেরি হয়ে গেছে, আমি বাসায় আইসা দেখি রে মা তুমি ঘুমায় গেছো, এই জন্য তোমারে ডাক দেই নাই। কাঁচা ঘুমটা ভাঙলে তুমি কষ্ট পাইবা। মাগো নাও আগে তুমি খাইবা এরপরে বাচ্চাদেরকে দিব। ওই যুবকটা কাম দেওয়ার বলে আল্লাহ ওই দিন যে মার খেদমত করছি তোমারে দেখার লাইগা, আল্লাহ যদি পছন্দ হয় দাও না বিপদ থেকে মুক্ত কইরা আমার আল্লাহ। সাথে সাথে বাতাসের সাহায্যে গুহার মুখ থেকে পুরা পাথরটা সরায় দিছে। যুবক কি বুঝলা কি বুঝলা মার খেদমতের এত দাম? যুবক তোমার জীবনে কি এমন কোন আমল আছে যদি ময়দানে মাশারে ধরা পইরা যাও, যদি আটকা পইরা যাও আল্লাহর কাছে পেশ করবা যে আল্লাহ এই আমলটা করছিলাম তোমারে খুশি করার লাইগা, এমন কোন আমল কি করছো? এমন কোন আমল করছো বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা কইরা দেখো মা কারে বলে, মা কারে বলে? যুবক রে খাজা মাইনুদ্দিন চিশতি যেই মাইনুদ্দিনের হাতে হাত ধইরা ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হইছে। মাইনুদ্দিন চিশতি আনন্দে আত্মহারা বাড়িতে আইসা বলে ও মা আমি তোমার মাইনুদ্দিন, আমার হাতে হাত দিয়া এই ভারতের হাজার হাজার হিন্দুরা লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পইরা মুসলমান হইছে। মাগো তোমার ছেলের জন্য দোয়া কইর। মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলে মাইনুদ্দিন রে তোর হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হইছে, এই ক্রেডিট তোর না, তোর না, এই ক্রেডিট আমি মায়ের। মা কালিমা পড়াইলাম আমি, বয়ান করলাম আমি, দাওয়াত দিলাম আমি কালিমা পড়াইলাম, ক্রেডিট তোর কিভাবে হয়? মা বলে মাইনুদ্দিন রে যেদিন তুই দুনিয়ায় আসছস বাবা ওই দিনের পর থেকে কোনোদিন অজু ছাড়া আমি তোর স্তনের দুধ দেই না, আমি স্তনের দুধটা তোর মুখে দেই নাই রে বাবা। যেই দিন তুই আমার গর্বে আসছস ওই দিনের পর থেকে কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। আল্লাহু আকবার। চিশতি এত বড় ওলি, মায়ের দয়া আব্দুল কাদের জিলানী এত বড় ওলি, মায়ের খেদমত কইরা বাইজিদ বুস্তামি এত বড় ওলি। ও কালিন্দির যুবক ওই মার মনে কোনোদিন কষ্ট দিস না, মার দোয়া নিয়া চল। আজকে হয়তো মা আছে তুই বুঝবি না, যেই দিন হারাইবি সারা পৃথিবী ঘুরবি, কোনোদিন মার মতো একটা দরদি পাবি না। তোর মা কালো হোক, তোর মা দলা হোক, তোর মা তোর জান্নাত। তোর বাবা শিক্ষিত, তোর বাবা মূর্খ, তোর বাবা তোর জান্নাত। যুবক রে যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, কোনোদিন বাবার মতো একটা দরদি মিলবে না। যুবক জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিব, 1 মিনিটে শেষ করে দিব। মা কারে বলে, মা কারে বলে? আজকে মাহফিল শেষ কইরা এই যে হাজিদেরকে জিজ্ঞেস করে দেখো, যাদের মা নাই তাদের কাছে জিজ্ঞেস করো, বাড়িতে গেলে কেউ বলবে না এত দেরি হইল কেন, এত দেরি হইছে কেন বাবা? একটা চাকরানি ছিল রে ভাই, যার বাইচা আছে এখনো মা। ছেলে যত রাত্রে বাড়িতে যাক বাড়ির সবাই ঘুমাইলো, মাই ঘুমায় না রে ভাই যতক্ষণ না ছেলেটা বাড়িতে আছে। আহারে মা, ওই মা থাকতে মার কদর কর রে ভাই। মা কারে বলে রে? আহারে যেই মা নিজে না খায় সন্তানের খাওয়ায়। আমার বাড়ি শরীয়তপুর, ওই শরীয়তপুর সখীপুরে আজ থেকে বেশ অনেক বছর আগে সদরঘাট থেকে একটা লঞ্চ ছাইরা চাঁদপুরের ঠোঁটায় যাইয়া সখীপুরের লঞ্চটা ডুবছিল। কথা বলেন ঠিক কিনা? হয়তো অনেকের মনে আছে, মুরব্বীদের অনেকের মনে নাই। এই কথাটা বললে আলোচনা শেষ কইরা দিব। মা কারে বলে, মা কারে বলে? ওই ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করতো সখীপুরের রিপন মায়ের ফোন দিছে, মা গো মহাজন টাকা দিছে, ছুটি দিছে, বাড়িতে আইবো রে মা, তোর লাইগা কি আনবো? মা বলে বাবা আমার বেশি কিছু লাগবো না, পরনের একটা ভালো কাপড় নাই, পারলে একটা কাপড় আনিস। রিপন মাল লাইগা 2টা কাপড় কিনছে। টেলিফোন কইরা বলে মারে তোর জন্য আমি 2টা কাপড় নিয়ে আসতাছি বিদেশের বাড়িতে। ও প্রবাসী ভাইরা যারা আমার বয়ানটা প্রবাসে বইসা দেখবা, এই প্রবাসীরা বিপদে যদি পইরা যায়, অসুস্থ হয়ে যায়, পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়। কথা বলেন ঠিক কিনা?
এর নাম হলো মা। সন্তান বিপদে পড়ছে, চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে ছেলে বিপদে পড়ছে। ছেলের মনে কি চলে চেহারা দেখলে মা বুঝতে পারে। এই মা থাকতে মার কদর কর, ওই মার কদমের নিচে তোর জান্নাত রে ভাই। নবী এমনি এমনি বলে নাই তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। যুবক, নবী জানে এতিমের মনে কত জ্বালা। রিপন বলে মা গো, দুইটা কাপড় কিনা রওনা দিছি সদরঘাট থেকে লঞ্চটা ছাড়িয়া চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনায় যাওয়ার পরে নদীতে জ্বর উঠা গেছে। হঠাৎ কইরা লঞ্চের মাস্টার এলান কইরা দিছে নিচতলার লোক দোতলায় আইসো না, দোতলার মানুষ নিচতলায় নাইমো না, সবাই আল্লাহরে ডাকতে থাকো। মনে হয় লঞ্চটা আর বাঁচবে না, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব। এই কথাটা শুনিয়া সাথে সাথে রিপন মায়ের টেলিফোন করছে, মাগো তোর জন্য দুইটা কাপড় নিয়ে আসছি রে মা। মনে হয় কাপড় দুইটা তোর হাতে আর দিতে পারবো না। মাগো লঞ্চের মাস্টার বইলা দিছে লঞ্চটা মনে হয় ডুইবা যাইব, নদীতে জ্বর উঠা গেছে, জ্বর উঠা গেছে। মা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে। ও রিপন বাবা তুই কোন নদীতে আসো? আমি মা এখনই আসতাছি, এখনই আসতাছি রে বাবা। তুই কোন জায়গায় আছো আমারে বল। মাঝে একটা দৌড় মারছে, কিছুক্ষণ পর ওই লঞ্চটা চাঁদপুরের ঠোঁটায় ডুইবা গেছে গো বাবা। আরে ওই লঞ্চের ভিতরে কত মায়ের কল খালি হয়ে গেছে। 2 দিন পরে ডুবুরিরা ডুবাইয়া ওই লিপনের লাশটা বের করছে। পকেটের ভিতরে আইডি কার্ডে ঠিকানা পাইয়া লাশটা নিয়া আমার শরীয়তপুর সখীপুরে রওনা দিছে। লাশটা ফুলিয়া দুর্গন্ধ বের হয়ে গেছে। ওই লাশটা যখন সখীপুরে গেছে গো বাবা, সব মহিলারা আইসা নাকের ভিতরে কাপড় দেয়, সবার নাকে গন্ধ লাগে। একজন দরদি আছে মা, যেই মার নাকে তো গন্ধ লাগে না, ওই পচা লাশটাই মাছ জড়ায় দইরা চুমু খায়, পচা লাশটাই চুমু খায়, কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়। ও বাবা কি কাপড় কিনে আনলি? আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি, সাদা কাপড় পরলি। ও কালিন্দির যুবকেরা, ও কালিন্দির দাড়ি পাকা আব্বা জানেরা, এখন কাঁদতে বলছি কাঁদবারে ভাই। এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না। ও কালিন্দির মুরব্বীরা আমার হাতের দিকে তাকায় দেখো, এই যে কাপনের মতো একটা দৃশ্য দেখা যায়, এমন একটা সাদা কাপড়ে এই হাজিদেরকেও প্যাকেট করব, এই হুজুররেও প্যাকেট করব, মহিউদ্দিন সাহেবরেও প্যাকেট করব, আমি শরীয়তপুরীরও এমন একটা প্যাকেটে প্যাকেট করব। মাথার কাছে একটা বান্ধন মারব, পার কাছে একটা বান্ধন মারব, মাজার কাছে একটা বান্ধন মারব। কার জন্য পাগল হইলি বাবা? ওই সাদা কাপড়টা শরীরে লাগানোর আগে আল্লাহরে বন্ধু বানাও, নবীরে বন্ধু বানাও। রিপনের মা সন্তানের লাইগা কানতে কানতে ওই যে মার মাথার তারটা ছিঁড়া গেছে, মা পাগল হইয়া নদীর ধারে লাফায় আর বলে, রিপন রে তুই কোন নদীতে পড়লি, কোন নদীতে পড়লি? কি কাপড় কিনে আনলি? আমি মায়েরে পড়াইলি না। ও যুবক, ওই মা যার নাই এখন বসে বসে কাঁদবা, আর যার মা আছে আমি তোদের জন্য দোয়া করব। এই মজলিসে 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছো, মাত্র 2-3টা যুবক, আমি তোদের হাতে হাত দিয়া ওয়াদা নিতে চাই, জীবনে মায়েরে কষ্ট দিবি না, জীবনে নেশা করবি না, জীবনে মদ খাবি না, জীবনে গাঞ্জা খাবি না, জীবনে মুরব্বীদের কষ্ট দিবি না, জীবনে নবীর কলিজায় খুর লাগাইবি না। যে দাড়িতে খুর লাগায় নবীর কলিজায় খুরটা লাইগা যায়, নবীর মোহাব্বতে পইরা আমার হাতে হাত দিয়া ওয়াদা দিবি। এমন কোন যুবক আসনি, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। এই হাত দিয়া বহুতবার হাজরে আসওয়াদ ধরছি, বহুতবার কাবার গিলাপ ধরছি। এমন কোন যুবক আছো, মাত্র 30টা সেকেন্ডে 3-4টা যুবক হাত দুইরা ওয়াদা করে যাবি,
জীবনে মায়ের কষ্ট দিবি না, জীবনে নেশা করবি না, জীবনে দাড়িতে খুর লাগাইবি না। আমি দিল সাক্ষী দেয়, কারো দোয়া কবুল না হইলে ওই তিনজনের খাতিরে সবাইরে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 3টা যুবক চাইব। দাড়িতে জীবনে খুর লাগাইতে পারবি না, নেশা করবি না, জীবনে নেশা করবি না, চিৎকার মাইরা মাইরা কাঁদতে থাকো, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, গলা ফাটায় ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটায় ডাক দাও আল্লাহ। কি যায় উপায় হবে আমার মরণে, কি যায় উপায় হবে আমার কবরে, কি যায় উপায় হবে আমার মিজানে। এ ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 20শে ডিসেম্বর, এই গভীর রাত্রে এই কালিন্দির দিকে তাকা দেখো, আমার দ্বিতীয় মাহফিলের যুবকগুলা কেমনে ওয়াদা করে জীবনে দাড়িতে খুর লাগাইব না, নেশা করব না, মায়েরে কষ্ট দিব না। আল্লাহ এই যুবকদের খাতিরে আজকের মাহফিল কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এই যুবকদের উসিলে এলাকাবাসীর হেদায়েত দাও। চিৎকার মেরে বলেন আমিন। তোদের চাইতে ওদের মান সম্মান কম নাই। বড়া মজলিসে কেন কাঁদে জানো? নবীর মহাব্বতে বইরা যে দাড়িতে খুর লাগায়, ও তো নবীর কলিজায় খুরটা লাগায় দেয়। আর কোনোদিন এই ভুলটা করিস না ভাই। আল্লাহ এই যুবকদের কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। যাও ভাই যাও, আমার দিল সাক্ষী দেয় আজকে এই 3 জনের খাতিরে ময়দানে সবাই আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ এই যুবকদেরকে আপনার কাছে রাইখা গেলাম, আমি সুন্নতের গাছ লাগায় গেলাম। প্রতিদিন ময়দানে বহু যুবক ওয়াদা করে, হয়তো সব যুবকের আমি চাই নাই, 3 জন চাইছি। তোরা দিলে দিলে ওয়াদা করে ফেল, আর কোনোদিন দাড়িতে খুর লাগাবি না, কোনোদিন নেশার পোটলাটা হাতে নিবি না, কোনোদিন ওই মারে কষ্ট দিস না, কোনোদিন বাপরে কষ্ট দিস না। তোর মার দোয়া তোর সাথে থাকলে পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। আর মার মনে কষ্ট দিয়া, মার বরদোয়া নিয়া আমি শরীয়তপুরী রাজা দোয়া করাইলে কাজ হইব না। শুধু আমি কেন, চরমনার পীর, সারসিনার পীর, উজানির পীর, তাও চলবে না। তুই কাবার ইমামরে দাওয়াত দা নিয়ে আসবি, কসম আল্লাহর কাবার ইমামের দোয়াও তোর মার বরদোয়ার সামনে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক আজকে বাড়িতে যায়, যার যার মা বাইচা আছে, মার হাতটা দইরা মাপ চাবি। মা, মনিরুল ইসলাম শরীয়তপুরি একটা যুবক মানুষ, আমার ভাই বইলা গেছে, মারে তুই আমারে মাপ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না, মা আমারে মাফ কইরা দে। এই কথাটা বলার সাথে সাথে দেখবি মা বলবে, বাবারে তুই ছোট্ট মানুষ, তুই তো বুঝোস না, তুই আবার কি ভুল করবি। আরে ওই মার কাছে কে কে বাড়িতে যায় মাপ চাইতে পারবো? হাতটা দেখি তো। মার কাছে মাপ চাইবা বাড়িতে যায়? আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো, না বলে বাচ্চাগুলাও কান্দে। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলো আমিন। যেই মাহফিলের কারণে বৈশা বৈশা কাঁদতে পারলেন, মুরব্বীরা কাঁদলো, নাবালেগ বাচ্চারা কাঁদলো, এইরকম একটা মাহফিল এই মুক্তির বাগ প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সময় মাত্র 30 সেকেন্ড। আমি একটা আল্লাহর পাগল দেখতে চাই। বোরহানিবাগ, এটার নাম বোরহানিবাগ। হ্যাঁ, বোরহানিবাগ প্রতি বছর এমন একটা